গুড মর্নিং ফ্রম পুরী। আজকে আমাদের পুরীতে ডে 2। এখন বাজে হচ্ছে 5:15 ভোরবেলা। দেখো কত আলো হয়ে গেছে, পিছনে সমুদ্র দেখা যাচ্ছে। আর হচ্ছে এখন আমরা রেডি হয়ে গেছি, এখন যাবো হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো পুজো টুজো দিয়ে আমরা জগন্নাথ দেবের মাসি পিসির বাড়িতেও যাবো দর্শনে। তো সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই, সাথে থেকো আজকে, ঠিক আছে? আমাদের বরমশাই পুজো দেবে বলে জামা পড়েছে, দেখো কি সুন্দর সাদা লাল পাঞ্জাবি। আমার মাকে দেখো একটু, এই দেখো মা এই লাল পাড় শাড়ি পরেছে। আমাদের ঘরটা একটু ইগনোর করো, খুব নোংরা হয়ে গেছে। এদিকে বাবা বাইরে বসে আছে, ওইদিকে একটা ব্যালকানি আছে বাইরের দিকে। সমুদ্রের তেজটা আজকে দেখো। এই যে সামনে যে বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে ক্যামেলিয়া হোটেল। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিত্র ক্যাফে রেস্টুরেন্টটা। আর আমাদের লোকেশনটা হচ্ছে এই রকম জায়গায়। এই দেখো সমুদ্র। আমরা এখন সবাই অটো রিজার্ভ করে নিয়েছি, একটা অটো করে এখন যাচ্ছি মন্দিরে। চলো মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা যে এজেন্টের সাথে যোগাযোগ করে এসেছিলাম তিনি আমাদেরকে পান্ডার মাধ্যমে সরাসরি মন্দিরের ভিতরে প্রবেশ করার ব্যবস্থা করে দিয়েছিলেন। তাই তারই কথা মতো আমরা সপরিবারে মন্দিরের সামনের গেটে ওয়েট করছিলাম। কিন্তু তিনি হঠাৎ ফোন করে জানালেন যে এই গেটে না, পিছন দিকের গেটে আসতে। তাই আমরা সবাই মিলে হঠাৎ পিছনের দিকের গেটের জন্য রওনা দিলাম। আমরা এখন জাস্ট পুজো দিয়ে বেরালাম, সাথে হচ্ছে রান্নাঘরটা দর্শন করে নিলাম। এখন বেরালাম, বেরিয়ে এখন ব্রেকফাস্ট করব, তারপরে যাবো মাসি পিসির বাড়ি। তো অনেক ভালোভাবে আমরা পুজো দিয়েছি, পান্ডা নিয়ে পুজো দিয়েছি আমরা। আর সব যা যা ভোগ আছে সমস্ত কিছু লিখে এসেছি যে এই নেব আমরা। কালকে বিকেলবেলা যদি আমরা ফিরবো, তো কালকে বিকেলে উনি আমাদের হোটেলে এসে দিয়ে দেবেন একদম কালকে তৈরি করা যে ভোগটা আছে। আজকেরটা আমরা নিচ্ছি না, কারণ কালকে যেহেতু নেবো তো কালকের টাটকাটাই নেবো, বাসির ভোগ নেবো না। তো কালকেই আমরা নিচ্ছি ভোগ, একেবারে বাড়ি চলে যাবো কালকে। আর আজকে বিকেলে যাব হচ্ছে আমরা গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচ যেটা বলো, তো সেটা আমরা বিকেলে যাবো আজকে। আমরা এখন সবাই মিলে একটা বড় দেখে অটো বুক করে নিয়েছি। এখন যাচ্ছি সাইড সিনে। এখানে লোকাল যেগুলো আছে মাসির বাড়ি, পিসির বাড়ি, সাথে নন্দপুকুর আছে যেখানে জগন্নাথ দেব স্নান করেছিলেন, মানে করেন আর কি। তো সেখানে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। আই গেস মাসির বাড়ি বন্ধ আছে এখন, শুনলাম আর কি লোকাল থেকে। দেখা যাক কি হয়। মোবাইল সহ আপনার গড়ি যাইতে এটা হলো জগন্নাথ দেবের পিসির বাড়ি। আর এই পুকুরেই জগন্নাথ দেব স্নান করতে আসেন। আর এটা রেকর্ড করতে গিয়ে আমি জলের মধ্যেই পড়ে যাচ্ছিলাম বাজেভাবে, আমার কিন্তু পায়ে খুব মোচও লেগেছিল। তো চলো, এটার পরে আমাদেরকে অটো কাকু এই আশ্রমটা রেকমেন্ড করেছিলেন। আর এই আশ্রমটার ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না।
তাই তোমাদেরকে বাইরে থেকে যতটা সম্ভব হয়েছে একটু দেখিয়ে দিলাম, এক ঝলক দেখে নাও তোমরাও। তারপর এই আশ্রমটা ভালোভাবে ঘুরে, খুব শান্ত পরিবেশে ছিল এই আশ্রমটা। এটা দেখার পর আমরা চলে গেছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি। মাসির বাড়ি কিন্তু বন্ধই ছিল। তো এই রাস্তাটা তোমরা সবাই চেনো আশা করি, খুব বিখ্যাত, এখান দিয়ে রথ টানা হয়। আর এই মাসির বাড়ি দেখো বন্ধ, মানে গেটটা বাইরে থেকে বন্ধ ছিল, আর ওখান থেকে সবাই উকি দিয়ে ভেতরের দৃশ্যটা দেখতে পারছিল। এই দেখো ভিড়টা জমেছে কিন্তু এই উকি দেওয়ার জন্য, আর এই ভিড়ের মধ্যে আমরাও সামিল হয়ে গেছি। এই দেখো আমরাও কিন্তু উকি দিয়ে দিয়ে দেখছিলাম ভেতরে কি দেখা যাচ্ছে, কতটা দূর দেখা যাচ্ছে। এটা কিন্তু আগে খোলা থাকতো, এখন করোনার পর বন্ধ হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। মাসি পিসির বাড়ি দর্শন হয়ে গেল আমাদের। এখন এখান দিয়ে একটা ব্রেকফাস্টটা করিনি, সকালে কিছু খাওয়া হয়নি। এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর যাব হচ্ছে হোটেলে। হোটেলে আমরা যেই টাইমে পৌঁছেছিলাম তখন অলরেডি সবই প্রায় শেষ, তাই বাছা কোচা যা ছিল কচুরি, সাম্বার বড়া, ইডলি, এইসব দিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নিলাম। আমরা এখন সোনার গৌরাঙ্গ সুভদ্রার বাড়ি আর সাথে হচ্ছে গৌরাঙ্গ, নদিয়ার যে গৌরাঙ্গ আছে সেই মন্দিরটা দর্শন করলাম। সেখানে ফোন অ্যালাউ ছিল না বলে ভিডিও করিনি। এখন আমরা যাচ্ছি হচ্ছে বেদি হনুমান মন্দির, সেখান থেকে যাব হচ্ছে জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি। তো এখানে মোবাইল মনে হয় অ্যালাউ আছে, তোমরা দেখিয়ে দিচ্ছি। হোটেলে ঢুকলাম, এখন 11:15 বাজে। সমস্ত কিছু দর্শনার্থী সব হয়ে গেছে আর কি, যত কিছু ছিল ওখানে। মন্দির খালি একটা জায়গায় যেতে পারলাম না, সেটা হচ্ছে জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি। তো দাঁড়া রুমে ঢুকে যাই, তো ওটাতে যাওয়া হলো না। বাকিগুলো এখন খুব টায়ার্ড লাগছিলো, রোদ এত উঠে গেছে হঠাৎ করে, তো ভালো লাগছিলো না, তো চলে এসেছি। রোদ বলবো না খুব বেশি না, বাট অনেকক্ষণ ধরে সকাল থেকে রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, তো ট্যানও পড়ে গেছে। আমার অবস্থা দেখো তোমরা, একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো ওটা যাওয়া হয়নি। সন্ধ্যেবেলা আবার বেরাবো, এখন রেস্ট করি, ফ্রেশ হই, দেন লাঞ্চ করে তারপর আবার বেরাবো। আবার বিকেলবেলা আসি তোমাদের সাথে দেখা করতে। গুড আফটারনুন গাইজ, আমি এখন ঘুমিয়ে পড়েছিলাম মন্দির থেকে আসার পর। এখন 1:30 বাজে, আমরা সবাই মিলে এখন লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চে আজকে কি আছে আমি জানি না, অর্ডার করা হয়েছে, তোমাদেরকে গিয়ে দেখাবো। লাঞ্চে ছিল ভাত, আলু পটলের তরকারি, ডাল, আলু ভাজা আর কাতলা মাছ। আজকে রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল, রোজই অসাধারণ হচ্ছে। গাইজ আজকে ভেবেছিলাম আমরা গোল্ডেন বিচ যাবো আজকে, বাট ওয়েদার খুবই খারাপ ওয়েদার, মানে যখন তখন খুব ভালোভাবে ঝড় বৃষ্টি আসতে পারে। তো তাই জন্য আমরা গোল্ডেন বিচটা আজকে মানে বিকেলবেলা যাচ্ছি না, আমরা ঠিক করেছি যদি কালকে ওয়েদার ভালো থাকে তো কালকে ভোরবেলা যাবো গোল্ডেন বিচে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়েদারটা এত খারাপ হয়ে গেছে, পুরো মানে যখন তখন ঝড় বৃষ্টি হতে পারে। তো আজকে ভেবেছি আমরা বিকেলবেলা পুরী সি বিচে যে মার্কেটটা আছে সেই মার্কেটে যাবো, কিছু শপিং করব আর তোমাদেরকেও মার্কেটটা ঘুরিয়ে দেখাবো। তো চলো, আর ওয়েদারটা একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো গাইস, কেউ বলবে এখন 5টা বাজে, ওয়েদারটা দেখো 5টা বাজে, এটা কেউ বলবে? ঢেউ কোথায় চলে এসছে দেখো, সমুদ্র অনেকটা সামনে চলে এসছে গিয়ে। আজকে হচ্ছে আমার এই সাজ, তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই সাজ আমার। আর পিছন এই স্কার্ট পরেছি আর এই টপটা পরেছি। আজকে অ্যাকচুয়ালি অন্য ড্রেস পরার কথা ছিল, বাট ওয়েদার এতটাই খারাপ হয়ে গেছে যে এইটাই পরে নিয়েছি, মানে যখন তখন ঝড় বৃষ্টি আসবে।
তো তোমরা বলো আমার সাজটা কেমন লাগছে। ঘরে একটু বেশি অন্ধকার লাগছে, জানি না কেন, আলোটা খুব বাজেভাবে আসছে। তো একবার আমার তো খুব ভালো লাগছে। আমরা এখানে সবাই মিলে এখন চা খাচ্ছি। এই যে হোটেল বঙ্গলক্ষ্মীর সামনে একদম অপোজিটে আছি। স্বর্গদ্বারের দিকে যাচ্ছি আমরা মার্কেটিং করবো বলে। তারপরে একটু বিচে গিয়ে বসবো, তারপর কী করবো তোমাদেরকেও দেখাবো, তোমরাও দেখতে পাবে। আমরা খাচ্ছি চা, যে যেখানে যাবে যা। কাকিমা তো বললো কাকিমার জন্য ক্লিপ নিতে একটা, আমার তো দিবি না ক্লিপ এখন। মা এগুলো কথা ওই ক্লিপগুলো ভালো না, বুঝিস আজকে এমন হয়েছে, মানে একদম যেখানে মার্কেটগুলো রয়েছে তার আরে একদম সমুদ্রের ঢেউ চলে এসেছে, মানে ওটা যেতেও হবে না বালি অতটা অবধি, একদম পায়ের সামনে চলে এসেছে। ওই দেখো বিদ্যুৎ চমকালো আকাশে, খুবই বাজে। একটু আগে ঝিরঝিরি করে বৃষ্টিও পড়ছিল, একদম পায়ের সামনে চলে এসেছে সমুদ্র। মানে ঝড় বৃষ্টি হলে বোধ হয় মার্কেটের উপরে না উঠে যায় জল, মানে একদমই গায়ে চলে এসছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, আজকে আমি একটু রিল কিছু করতে পারিনি, আমার মনটা খুবই খারাপ। কারণ তাদের সাথে রিল করার কথা তারা আমাদেরকে ফেলেই আগে চলে গেছে হবে, তাদেরকে খুঁজতে আমি পুরো রাত হয়ে গেলো, বিকেল থেকে রাত হয়ে গেল। তো আমার কিছু রিলস করা হলো না। আমি সুন্দর করে সত্যি সুন্দর করে খেয়েছিলাম, বাট কিছুই হয়নি আমার রিল কিছু করে। যাই হোক, ফটোও তুলতে দেওয়ার কেউ নেই আমার দাদার উপর আমার এতটা রাগ হচ্ছে। যদি তোমার দাদা ভিডিওটা দেখে, ওকে দেখবে, তোর জন্য আমার রিল হয়নি আজকে একটাও, তোর জন্য আমার ফটো তোলা হয়নি। Sorry, kalau motor sudah gila, masa begini. বাইরে বৃষ্টি নেমে গেছে, আমরা দোকানের নিচে দাঁড়িয়ে রয়েছি এখন। ভালোভাবে বৃষ্টি আমরা আবার বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর আবার সমুদ্র পাড়ে এসেছি কিছু খাওয়া দাওয়া করতে আর সমুদ্র দেখতে। এখানে প্রচণ্ড আরও জলটা আরও এগিয়ে গেছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ বিশাল বড় ঢেউ আসছে। এদের কথা ছিল কালকে স্নান করার, বাট এরা বলছে এখন কালকে স্নান করবে না। বিভৎস কালকে কি একটা আছে বলে তার জন্য হয়তো জল হচ্ছে এত বেশি। প্রচণ্ড ঢেউ দিচ্ছে, প্রচণ্ড, আর ভালো জল হাওয়াও দিচ্ছে। ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। সবাই আমরা এখানে ঝালমুড়ি মাখা খাচ্ছি এখন। এখানে কেউ বসে রয়েছে কয়েকজন, আর দিদিরা আরও সামনে রয়েছে ওই সাইডটা করে। আর এখন এনজয় করছি ঝালমুড়ির সাথে বিচ ভিউ। এরপরে দেখি আর কি করি, মানে হোটেলে এসে নাকি কিছু খাবো নাকি একদম হোটেলে চলে যাবো, দেখি কি করা যায়। আপনাদের ঝালমুড়ি এনজয় করছি। ঝালমুড়ি খেতে খেতে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর মারাত্মক ঢেউ দিচ্ছে, বিশাল ঢেউ আসছে। আর বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, মানে শেষ থেমে গেছিলো, আবার শুরু
বারে যাব। চলো তাড়াতাড়ি দৌড়াই ফোনটা রেখে। এখন বাজে 9:40 রাত্রেবেলা। আমরা জাস্ট হোটেলে ঢুকলাম, মানে আমরা রাস্তার পাড়েই বসেছিলাম, যেখানে ফুটপাথ বাঁধিয়ে দিয়েছে সেখানে বসে এখন হাওয়া খাচ্ছিলাম। তারপরে চলে আসলাম রাত্রেবেলা। আমরা যে হোটেলে রয়েছি প্রভাত রিসোর্ট, সেখানে আমরা ডিনার অ্যারেঞ্জমেন্ট করেছি, রুটি আর তরকা সবার জন্য। তো এখন ডিনারটা করেই শুয়ে পড়বো। আর বেশি কিছু ব্লগে কিছু বলার নেই, আজকে অনেকটা বড় ব্লগ হয়ে গেছে। তো আজকের জন্য সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, জয় জগন্নাথ। আর প্লিজ চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে একবার সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।